7th জুলাই 2025, মানে 7ই জুলাই 2025। এটা সারা জীবনই মনে থাকবে। আজকের দিনটা খুব মনে পড়লো। লাস্ট মান্থ 7 জুলাই আমরা মালয়েশিয়া গিয়েছিলাম, আর আমাদের অ্যানিভার্সারি ওখানেই সেলিব্রেশন করেছিলাম এই ট্রিপটা করে। আর এয়ারপোর্টের এই ডিনার বাফে যেটা আমরা করেছি সব কিছু এই ভিডিওতে আছে। তার আগে দেখাই আমাদের ঠাকুর ঘর, মানে আমাদের মন্দির একটু আলাদা হয়ে গেছে। আগে যে ব্যালকনিতে ছিল ডাইনিং রুমের, কেন আমাদের বাড়িতে টোটাল 5টা রুমেই ব্যালকনি আছে, ইভেন মানে কিচেনে অবধি। তো এখন আমাদের একদম লাস্ট রুম, মানে আমার যেটা মাস্টার বেডরুম, সেখানে এসেছে। এবং তার সিংহাসনের গেট আপ এবং অনেক কিছু চেঞ্জ হয়েছে, হোয়াইট দেওয়া হয়েছে। আর আমাদের সিলিংয়ে এরম একটা ফলস সিলিং, রুফ লাইট ঠাকুর ঘরে করা হয়েছে, যদিও টোটালি হয়নি, কেন আমি কার্টেনগুলো পুরনো রেখেছি, চেঞ্জ করিনি। স্টকে তো নতুন কার্টেন অনেক আছে, কিন্তু এখনও কাজ চলছে, তো সেই কারণে আমরা এখনও কিছু চেঞ্জ করিনি। এই পরিস্থিতিতে রেখেই 1.5 বছর ধরে যে কাজ চলছে তার মধ্যেই আমরা যাওয়া করেছি, কারণ নিজেদের জন্য সময় বার করা খুব প্রয়োজন। তার আগে দেখাই আমাদের এই ওয়ার্ড্রপটা যেটা তৈরি হয়েছে। এটার সাইজ হচ্ছে প্রায় 8 ফুটের কাছাকাছি, আর ওয়ালটা 21 ফিট। তো পুরো ওয়ালটা নিয়েই হয়েছে, কিন্তু কমপ্লিট এখনও হয়নি যাওয়ার আগে। তো এই সানমাইকাটা আমাদের অ্যান্টি স্ক্র্যাচ, হাই গ্লসি, সেঞ্চুরি প্লাই, সেঞ্চুরি ল্যামিনেট সব কিছু ইউজ করেছি। ওপরে ফলস সিলিং তৈরি হয়েছে, কিন্তু এখনও এই ঘরে অনেক এক্সট্রা জিনিস রয়েছে যেগুলো অন্য রুমগুলো কমপ্লিট হয়নি বলে রাখা হয়েছে। যাই হোক, আমাদের ক্যাব এসে গেছে আর আমরা যাচ্ছি মালয়েশিয়া। এটা তো এক্সপ্লেন করার মতনই না, কী আনন্দ, কী যে আনন্দ। কিন্তু আজকে আমি যখন ভিডিও এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি, আমার কিন্তু মনটা ভীষণ খারাপ। মনে হচ্ছে আবার যদি যেতে পারি। তো আমরা থাকি সেক্টর 5, নিউ টাউন, IBM-এর উল্টো দিকে, অ্যাক্সেস মলের আগে। আমাদের পর অ্যাক্সেস মল, নোভোটেল এবং কলকাতা গেট ক্রস করে আমরা ওয়েস্টিনের ওপর দিয়ে যাচ্ছি। যদিও ওয়েস্টিনে আমাদের আসা হয়ে গেছে 2022-এ। মোটামুটি একটু রাস্তায় তো ট্রাফিক জ্যাম পেয়েছি। আমরা বেরিয়েছিলাম অনেকটাই আগে, কেন রাতে ডিনার করব ওখানে, আমরা কোনো লাঞ্চ করব বলেই, কারণ আমাদের ফ্লাইট রাত্রির 11টায় ছিল। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি 7টা, শুধু 7টা, মানে বাড়িতে ডিনার করতে গেলে অনেক আগে হবে, হয়নি সেই কারণে। আর এই হচ্ছে আমাদের এয়ারপোর্টে এসে পৌঁছেছি, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর সমস্ত কিছু লাগেজ বার করছি, এবং ছেলেই বাবার কাজগুলো সব করে, পেমেন্ট গাড়িতে বাবাকে প্রচণ্ডভাবে হেল্প করে। মানে আজও যে এত ইনোসেন্ট, এটা আমাদের পরম পাওয়া। আর এই লাগেজ নিয়ে আমরা এবার এয়ারপোর্টে ঢুকছি। আমাদের বোর্ডিং পাস আমরা অনলাইনে করেছি, চেক ইন হয়নি, বোর্ডিং পাস নিয়ে ঢুকছি। কিন্তু তার আগে আমরা প্রায় 8:15-20 পৌঁছে গেছি। রাস্তায় একটু জ্যাম ছিল। 7:20 আমাদের গাড়ি এসেছিলো, যদিও অ্যাক্সেস মল থেকে রাস্তা খালি থাকলে, কিছুদিন আগে ছেলে যখন গেল সকালে কলেজে ফিরল VIT-তে ফ্লাইটে, তখন লেগেছিল মাত্র 20-25 মিনিট, কিন্তু আজকে ট্রাফিকের জন্য লাগলো। আমরা বোর্ডিং পাস নিয়ে নিয়েছি, দেখালাম। আর সঙ্গে আমি 2টো সেলফি স্টিক নিয়ে গেছি, একটা ছেলের কাছে, ওটা এক্সট্রা লাইট দেয়া, একটা আমার কাছে। আমার বাড়িতে যদিও আরও একটা ছিল, তা সত্ত্বেও আমি 3টে ক্যারি করিনি, 2টোই ক্যারি করেছি। এবারে আমরা যাচ্ছি চেকিং করতে, লাগেজগুলো চেকিং করে ওরা নিয়ে নেবে। তো বোর্ডিং পাস তো পেয়ে গেছি, এবং এই হচ্ছে আমাদের চেকিংয়ের ব্যাপার। চেকিং হয়ে যাচ্ছে, এবং তারপর আমরা যাব ডিনারে। আমরা যখন ব্যাংকক গিয়েছিলাম ফার্স্ট টাইম 2019-এ, তখন সেটাও ছিল রাতের ফ্লাইট, ওটাও 11টা 15-20 এরম হবে। এবং 2022 মানে 2022-এ যখন গিয়েছিলাম, দুবারই অক্টোবরের এন্ডে গিয়েছিলাম ব্যাংকক,
তো তখনও প্রায় 12টার কাছাকাছি ফ্লাইট ছিল। তবে ব্যাংককের সঙ্গে আমাদের কলকাতার আর টাইমের ডিফারেন্স হচ্ছে আধ ঘন্টা, আর মালয়েশিয়ার সঙ্গে কলকাতার টাইমের ডিফারেন্স 2.5 ঘন্টার কাছাকাছি, এবং ডিস্টেন্সও লাগে প্রায় 4 ঘন্টা, 3 ঘন্টা 50 মিনিট মালয়েশিয়ায় পৌঁছতে। আর ব্যাংকক লাগে 2 ঘন্টা, 1 ঘন্টা 50 মিনিটের মতো নয়, 2 ঘন্টা। আরও একটা কথা, ব্যাংককে 1 ভাট মানে 1 টাকা মানে ভাট ওদের, সেটা হচ্ছে আমাদের 2.5 টাকা, 2.5 গুণ, মানে খরচা তো একটু বেশি। ওদের যেটা 10 টাকা আমাকে দিতে হবে ইন্ডিয়ান টাকায় 25 টাকা, এক্সচেঞ্জ করতে হয় টাকা অবশ্যই। আর মালয়েশিয়ায় কিন্তু অনেক বেশি খরচা। আমাদের 20 টাকা 30 পয়সা মানে ওদের 1 রিঙ্গিত, মানে বোঝাই যাচ্ছে যে ওদের যদি কিছু আমি 100 টাকার জিনিস কিনি তো সেখানে আমাকে দিতে হবে 2030 টাকা। তো এরমই একটা খরচার ব্যাপার। যাই হোক, আমরা এসে গেছি লাউঞ্জে, আর আমরা রাতের ডিনারটা নিচ্ছি, বেশি খাবো না, অল্প ফ্রুটস আর চিকেন ছিল, পনির ছিল, তো সেগুলোই নিয়েছি। আর আমাদের ফ্লাইটের টাইম রাত্রির 11টা 10-এ। তো এখন মানে যখন আমি ডিনার করছি তখন টাইমটা হচ্ছে প্রায় 8:45 হয়ে 9টা, বেশি সময়ও নেই। বোর্ডিং পাস এসে গেছে, তো আমাদের ফ্লাইটের দিকে এগোতে হবে। এবং আমি কিন্তু বারবার বলি, আমি মানে বাফেট খেতে গেলে, বাফের লাঞ্চ করলে, লাঞ্চ বা ডিনার যেটাই করি আমি সব আইটেম নিই, কিন্তু খুবই বাজে ব্যাপার, আমি কিন্তু খুব এর 10 ভাগের 1 ভাগ খাই, এরাও তাই কম খায়, কিন্তু আমার মনে হয় না এটা করা উচিত। আমি ঈশ্বরের কাছে এর জন্য ক্ষমা সবসময় চেয়ে নিই, কিন্তু জানি না কেন আমার সব আইটেম একটু করে নিতে ইচ্ছে করে। আর আমার ডিনার আমাদের হয়ে গেছে, এবার কিন্তু আমরা এগোবো ফ্লাইটে ওঠার দিকে। তো এর পরের ভিডিও তো আসছেই, এটা পার্ট 1, ফার্স্ট মালয়েশিয়া যাওয়ার স্টার্টিং ভিডিও। ঠিক আজকের ডেটে এই সময় আমরা কোথায় ছিলাম সেটাই দেখালাম। আবার এর পরের সেকেন্ড পার্ট নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। গুড নাইট।